নমস্কার, নতুন একটি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব সাবুর খিচুড়ি। তার জন্য প্রথমে কড়াইতে ঘি দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। সাবুগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দেব চিনি, স্বাদ মতো চিনি দেব আর দেব কাঁচা লঙ্কা কুচি। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপরে আমি শুকনো কারি পাতা ছিল আমার ঘরে, ওগুলো আমি দিয়ে দিলাম। আবারও কিছুটা শুকনো কারি পাতার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপরে আমি দেব সামান্য আদা কুচি। আপনারা এর মধ্যে কাঁচা বাদাম সামান্য রোস্ট করে ওটা গুঁড়ো করেও দিতে পারেন, ওটা দিলে আরো খুবই ভালো হয়। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না। এরপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তাহলেই হয়ে যাবে সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি নিরামিষ দিনে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। তাহলে তৈরি হয়ে গেল সাবুর খিচুড়ি।